মা মেয়ে ঘরোয়া ব্লগ থেকে আজকে একটা রেসিপি নিয়ে চলে আসছি। রেসিপিটা হলো গরু গোশের রেসিপি নিয়ে চলে আসলাম। আর রাত্রের বেলা দেখেন গ্যাস একদম কম। গ্যাসের কথা আর কি বলবো, গ্যাসের কথা না বললে তো নয়। তাই রোজ রোজ এক কথা বললেও ভালো লাগবে না, শুনতেও ভালো লাগবে না। যে বলবো তারও ভালো লাগবে না, যে শুনবে তারও ভালো লাগবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই এই তো দেখেন আমি আজকে গরুর গোশত নিচ্ছি। এখন গরুর গোশতটা রান্না করব। তাই দেখেন আমি কিভাবে রান্না করি। সবসময় তো হাতে মাখানো দেখাইছি, তো আজকে মশলা কষায় কিভাবে রান্না করি তা একটু দেখাই। দেখেন কি অবস্থা, চুলা জ্বলে না, রাত্রে 11টা বাজে চুলা জ্বলে না। তাই তারপরে কি করব, এখন সকালে যদি একটু গ্যাসও না পাই, তার জন্য এখন এই গোশতটা বসায় রাখলাম। বসায় রাত্রে রান্না করে তারপর রেখে দেবো, সকালে একটু গরম করে খেলেই হবে। তাই লবণ দিই, একটু লবণটা দিই কারণ হচ্ছে দেখি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় কিনা। যদি গ্যাস বেশি থাকে রান্না করতে সুবিধা হয়। দিয়ে দিলাম লবণ। দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতা তো বেশি দিব না, কারণ আমার মশলা গুঁড়ি করা আছে, তাই আর কি। আর গরুর গোশত রান্না করলে পেঁয়াজ বাদামি কালার করানোর কোনো প্রয়োজন নেই, শুধু পেঁয়াজটা নরমালি হয়ে যাবে। আর অনতবরণ বেশি নাড়াচাড়া করলে কিন্তু পেঁয়াজ সহজ হবে না, কারণ হচ্ছে গ্যাস নাই, তার জন্য আর কি। তো বন্ধুরা দেখেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, তাই সেই ভিডিও যদি একটু আপনারা না দেখেন আর আমাদের একটু সাহায্য না করেন তাহলে কেমন হবে বলেন বন্ধুরা? একটু সাহায্য সহযোগিতা করেন। এই পর্যন্ত আসছি, বলেন তো এখন কি ছেড়ে চলে যাব সম্ভব? যদি বলেন তাহলে ছেড়ে চলে যাব। দু এক সময় তো অধৈর্য হয়ে যায়, মন চায় না যে আর কোনো ভিডিও বানাই। এখন আমার এই পেঁয়াজটা দেখেন একটু নরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব এই যে আস্ত রসুন। গরু গোশতে এইভাবে আস্ত রসুন দিবেন। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা মনে হয় একটু বেশি হয়ে যাবে, তার জন্য আমার টমেটো মিক্স করতে হবে। কি লেগা মরিচ কম দিব, কালারটা কম আসবে। আর যদি টমেটো দেই তাহলে কালারটা সুন্দর আসবে। আর এই হলো আদা রসুনের পেস্ট। এই যে দেখেন আদা রসুনটা একটু নর্মালি ভাবে কষায় নিলাম। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়াটা একটু অল্পই দিতে হবে, এই যে অল্প দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে আমি এখানে কোনো পানি এড করবো না আজকে। পানি এড না করিয়ে তারপরে আজকে কীভাবে আমি মশলাটা কষায় রান্না করি একটু দেখবেন। হ্যাঁ এই দেখছেন এখন মরিচটা আমার অনতবরণ নেড়ে ছেড়ে দিলাম। তারপরে দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া। এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। হ্যাঁ তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে আজকে রান্নার স্টাইলটাই অন্যরকম হবে। এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। গ্যাস নাই তাই এই জন্য আর কি এইভাবে স্টাইলটা ভালো লাগে। হ্যাঁ তারপরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই যে হলুদের গুঁড়া। এটা গোশ রান্না করবো দেখে পানি দিব না আজকে,
পানি ছাড়া কিভাবে আজকে মশলাটা কষাই এটাই দেখবেন। এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মনে হইতেছে আর একটু হলুদের গুঁড়া লাগবে, তাই আমি আর একটু দিয়ে দিলাম। গোস রান্না করলে হলুদ না দিলে মজা লাগে না, হলুদ হতে হবে, কালার হতে হবে। তারপরে দিয়ে দিলাম দেখেন শাহি মশলার গুঁড়া, এটা আমার হাতে করা শাহি মশলা। তারপরে একটু অনন্ত বড় নেড়ে ছেড়ে নিই। তারপরে দিয়ে দিব টমেটো গুলা, এগুলা টমেটো আমার ফ্রোজেন করা ছিল ফ্রিজে, তাই আর কি দিয়ে দিলাম টমেটোর গুলা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে আমি গোশটা কিভাবে রান্না করব বা রেসিপি করব, আজকে গরু গোশটা কিভাবে আমি রেসিপি করব রান্নাটা দেখেন। আজকে কোনো মশলাতে আমি পানি দিব না, পানি ছাড়াই ঝরঝরা করে ভেজে নেব। এই টমেটো থেকে অনেক পানি ছেড়ে দেব, বুঝতে পারছেন বন্ধুরা, তার জন্য আমি আজকে পানি দেব না। এখন আমি দিয়ে দিব গোশগুলো। এখন দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া, এক্সট্রা জিরার গুঁড়ো। তারপরে আমি এখন অনন্ত বরং নেড়ে ছেড়ে নেব। বন্ধুরা দেখছেন আমার আজকে মশলা কিভাবে আমি কষাই নিলাম পানি ছাড়া। তাই গরু গোশ যখন রেসিপি করবেন বা রান্না করবেন, যা বলেন রান্না বলেন বা রেসিপি বলেন, তখন এইভাবে করে করবেন, মশলারে কষায় নেবেন, তাহলে অনেকটা টেস্ট হবে, ভীষণ মজা লাগবে। এই দেখতে পাচ্ছেন, এখন আমি একটা ঢাকনা সাহায্যে ঢেকে রাখবো। এই যে বন্ধুরা, ঢাকনার সাহায্যে আমি এখন ঢেকে রাখবো। ঢেকে চুলার তো গ্যাস কম, যদি পুরপুরে এসে পড়ে তার জন্য একটু কমায় রাখবো চুলাটা। আস্তে আস্তে দেখো, এখন আমি ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা হয়েছে। আমি যেহেতু কষাতে দিয়ে গেলাম গোশ, এই যে দেখেন, বলছি না যে পানি ছেড়ে দিব, দেখেন কত পানি হয়ে গেছে। কোনো আমি এক ফোঁটা পানি এখন পর্যন্ত দিইনি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। গরুর গোশে এরকম টমেটো দিবেন, টমেটো দিয়ে কালার করবেন, আর রান্নাটা দেখবেন সেই হবে। এখন হইতে থাক, অফ ক্যামেরায় আমি গোশটা সিদ্ধ করে নিয়ে আসতেছি আবার আপনাদের সাথে। এখন আমি এই তো গোশটা একটু দেখি কি অবস্থায় কীরকম আছে। এই যে দেখেন তেল তেল উঠে গেছে, এখন পর্যন্ত আমি এক ফোঁটা পানিও মিক্স করিনি, দেখতে পাচ্ছেন। এখন আমি পানি দিব, যে গোশের উপরে তেল তেল উঠছে। আর যদি আমি মরিচ কষাইতাম পানি দিয়ে, গোশের ভিতরে পানি দিতাম, তাহলে পাংশা পাংশা একটা গন্ধ আসতো। আর এখন দেখবেন যে কোনো গন্ধ আসবে না। এখন এই যে আমি দেখেন গোশের উপরে মশলা দিলে কত সুন্দর তেল উঠে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে কত সুন্দর তেল উঠে গেছে। আর এখন এই তেল ওঠার পরে যদি আপনি দেখা গেছে গোশের ভিতরে পানি দেন, যে এই এতে তো আর গোশটা সিদ্ধ হবে না, ঠিক না? তাই দেখা গেছে তো পানি তো এড করুন লাগবে। তাই এই যে দেখেন আমার জগে এটা ফুটানো পানি, তাই ফুটানো পানি দিয়ে দিব। আর কারণ হচ্ছে আমি ফুটে পানি খাই, আর রান্না বান্নায় ভাত তরকারি মাংস যা রান্না করি ফুটানো পানি দিয়ে খাই। আর এখন এই যে একটু পানিটা ভরে দিলাম, একটু বেশি করে দিলাম, গোশটা যত সিদ্ধ হয় যে ভালো করে তুলতুলে নরম যে হয়, তাই আর কি। এখন আমি ঢাকনার সাহায্যে, এই যে ঢাকনাটার সাহায্যে এখন আমি ঢেকে রাখলাম। আর একটু বলক আসলে চুলাটা কমাইয়ে দেব। আলু কেটে নিয়ে আসলাম, এই যে দেখেন আলু দিব এখন গোশের ভিতরে। তাই
এখন ঢাকনাটা তুলে নিলাম। গ্যাসের থেকে এখন কারেন্ট নিয়ে আসলাম। নাই, গ্যাস নাই। রাত্রে আর ভিডিও করি নেই, রান্না শেষ করি নেই। রাত্রে রান্নাটা শেষ করি নেই, এখন রান্নাটা শেষ করবো কারেন্টের চুলে। ভাবছিলাম যে সকালে উঠে একটু গ্যাস পাবো, সকালে উঠে আর গ্যাস পাইনি, তাই ভাবলাম যে কারেন্টেরই রান্না নিই। তো আলুটা দিয়ে নেড়ে ছেড়ে এখন একটা নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢাকতে, তারপরে পানি দিব। পরে একটু কষাই আচ্ছা, ঢাকনাটা এখন তুলে দেখলাম কি অবস্থায় আছে। তারপরে এখন আমি একটু গরম পানি দিয়ে দিব। পানি গরম আছে, আলুটা তো সিদ্ধ হইতে হবে না, তাই ওই পরিমাণে পানিটা দিয়ে দিব। পানিটা গরম আসছিল, গরম পানিটা একটু অ্যাড করলাম, যেহেতু যে বলক এসে পড়ে, তাই এখন আমি ঢাকনাটা দিয়ে রাখি। এই যে দেখেন আমার গোশটা রান্না অলরেডি হয়ে গেছে। বেশিও ঝোল রাখি নাই, আবার কমও ঝোল রাখি নাই, মাখা মাখা মিডিয়াম রেখেছি। এখন আমি এই যে একটু জিরার গুঁড়ি দিব। তা আজকের মতো আমার রেসিপি রান্না শেষ, বলতে গরুর গোশত রান্না শেষ, গোশটা রান্না শেষ করে ফেলছি। তো আজকের মতো বিদায় নিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।